দাস বাবাজির আদর চরণানন্দ কোটি দণ্ডবত প্রণাম করে আসুন আমরা হরিকাথামৃতের মহাসাগরে অবগাহন করার প্রয়াসী হই। সজ্জন মণ্ডলী, আমরা সাধারণত গায়ে যদি ময়লা হয়, শরীরে যদি কোনো দূষিত পদার্থ লেগে থাকে, আমরা সাবান শ্যাম্পু কত কিছু ব্যবহার করি, কিন্তু আমাদের বাহিরের ময়লাটা যেতে পারে, কিন্তু ভিতরের যে আবর্জনা ময়লা তাকে যদি পরিশোধন করতে হয়, প্রত্যেকটি নর এবং নারীর একান্তভাবে কিছুক্ষণ কৃষ্ণ কথা যদি শ্রবণ না করা যায়, তার ভিতরের মল কখনোই যায় না। আমাদের প্রত্যেক দিন কিছুক্ষণ, আজকে আমাদের মহাসৌভাগ্য ভগবতী দুর্গা দুর্গতিনাশিনী মা আমাদের কোন দুর্গতি নাশ করেন? ভালো টাকা, ভালো ব্যবসা, বলে এটা বেশি দিনের জন্য না বাবা, এটা কয়েকদিনের জন্য। আমাদের জন্ম জন্মান্তরের দুর্গতি কি? জন্ম জন্মান্তরের দুর্গতিটা হলো সেই গুরু গৌরকে ভুলে যাওয়া, কৃষ্ণ গৌরকে আমাদের ভুলে যাওয়া। আমি কৃষ্ণ গৌরকে ভুলে গিয়েছি, আমি আমার গৌর গোবিন্দকে ভুলে গিয়েছি। এটা আমার জীবনের সবচাইতে বড় দুর্গতি। আর এই দুর্গতির থেকে মুক্তি দিতে পারেন কে? সেই পরম প্রেমময়ী আত্মাশক্তি ভগবতী, তিনি হলেন আমাদের দুর্গা দেবী। তিনি একাধারে মায়া, একাধারে তিনি মহামায়া, আবার তিনি যোগমায়া স্বরূপিণী, পূর্ণময়ী শ্রী শ্রী ভগবত বক্ষ বিলাসিনী যোগমায়া দুর্গার অপ্রাকৃত করুণা না হলে জগৎ সংসার থেকে কেউ এই সংসার থেকে বেরোতে পারে না। তাই তিনি আমাদের দুর্গতি নাশ করুন, এই প্রার্থনায় করি। সজ্জন মণ্ডলী, কৃষ্ণ বলি সেই জীব অনাদিকাল বহির, অতএব সংসার তার দেয় মায়া দুঃখ। এই মায়া দুঃখটা হলো, মায়া শব্দের অর্থ মিথ্যা, মায়া শব্দের অর্থ মিথ্যা, আর মায়া অন্ধকার। অন্ধকার মানে আরেকটি কথা, সেটা হলো অজ্ঞানতা। এখন আপনাকে যদি বলা হয় আপনি অজ্ঞানী, আপনি তো ক্রোধ হয়ে যাবে ভিতরে, কারণ আমি এত লেখাপড়া জানি, এত বড় সংসার পরিচালনা করি, আর আমাকে অজ্ঞানী বলা হয়, ক্রোধ হবে না? আমাকে অজ্ঞানী বলে তো স্পর্ধা, বললেন না, তুমি অজ্ঞানী কেমন? তুমি গোবিন্দকে ভুলে গিয়েছ, হে জীব, তুমি কৃষ্ণকে ভুলে গিয়েছ, তাই তুমি অজ্ঞানী। সমস্ত কাজ হচ্ছে আমার জীবনে, কিন্তু আমি কৃষ্ণ সেবায় নিজেকে আমি নিয়োজিত করতেই পারছি না। এটাই জগৎ সংসারে আমার সবকিছু হয়েছে, কিন্তু আমি নিজেকে গৌর বলে পাগল করতেই পারছি না। আমি গৌর বলে পাগল যদি না করতে পারি, তাহলেই কিন্তু আমার সবচাইতে বড় দুর্গতি। তাই ভাগবত, এক হয় ভাগবত শাস্ত্র, আর এক হয় ভাগবত ভক্তি রস পাত্র। এই ভাগবত ভক্তি রস পাত্র, ভাগবত অভিশপ্ত পরীক্ষিত, মৃত্যু পথযাত্রী পরীক্ষিত, মৃত্যু পথযাত্রী পরীক্ষিত। আর সময় নাই,
7 দিনের ভিতর মৃত্যু হয়ে যাবে। প্রত্যেকেরই তো তাই গো বাবা, 7 দিনের ভিতরে তো মৃত্যু হয় নাকি? হরি বল, হরি বল। তা কেমন ব্যাপার হতে পারে? আমাকে যদি কেউ মৃত্যুর কথা বলে গালি দেয়, সঙ্গে সঙ্গে তো আমার কাজ সারা। হরি বল। একদম সরাসরি সামনের পর না, বাড়িতে এসে বলছে তুমি সাবধান হয়ে যাও, তোমার 7 দিনের ভিতর মৃত্যু হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এই পরীক্ষিত মহারাজের মৃত্যুর কারণ ছিল কি? পরীক্ষিত মহারাজের মৃত্যুর কারণ ছিল বৈষ্ণব অপরাধ করেছিলেন, সাধু চরণে অপরাধ করেছিলেন। সাবধান, খুব সাবধান। সেই সাবধানতার কথাটা কি বললেন? বললেন সাধু চরণে যেন কোন রকম অপরাধ না হয়। সাধু চরণে যেন অপরাধ না হয় বাবা। সাধু 3 প্রকার: সাত্বিক সাধু, রাজসিক সাধু, তামসিক সাধু। আপনার পছন্দ না হতে পারে, ভক্তিশাস্ত্র ভাগবত বললেন তোমার পছন্দ না হতে পারে, সবাইকে যে আপনার পছন্দ হবে তা না। তবে কি করতে হবে? দণ্ডবত প্রণাম দিয়ে সেখান থেকে চলে যেতে হবে। তার মানে আমি সাধুকে যদি ঠকাতে পারি, বড় কিছু করে ফেলেছি, এমন যেন জীবনে কোনো কিছু না হয়। বললেন সমস্ত অপরাধ ক্ষমা হয়, কিন্তু সাধু চরণে যদি অপরাধ হয়, সেই অপরাধ ক্ষমা হয় না। পরীক্ষিত মহারাজ দেখেন কেমন, আর জীব কখন সাধু গুরু বৈষ্ণবকে সম্মাননা করেন না? জীব যখন কলিতে আক্রান্ত হন। জীব যখন কলিতে আক্রান্ত হন, তখন সেই মানুষটা কি করে? সেই মানুষটা তপ, জপ, ধ্যান, ধারণা করে না। সেই মানুষটা স্ত্রী একাদশী ব্রত করে না। সেই মানুষটা নিরঞ্জন হরিনাম করে না। নিতাই গৌর হরি বল। ভক্তিশাস্ত্র ভাগবত বলেন এ হলো কলি আদিষ্ট মানুষ, কলি স্পর্শিত মানুষ। এই কলির সঙ্গে এই একত্বতা ঘোষণা করেছে নিতাই গৌর হরি বল। এই মানুষটি, সেই মানুষটিকে ভক্তিশাস্ত্র বললেন সেই মানুষটি হলো যিনি প্রত্যেক দিন তপ, জপ, ধ্যান, ধারণা করেন না। তিনি কলির একদম কাছের মানুষ। আর কলির ধর্মটা কি? কলির ধর্মটা হলো গৌর গোবিন্দকে অনেক দূরে সরিয়ে দেওয়া। কলিটা কি? কলি যে যুগে বাস করছে, সেই যুগে যিনি রাজা, তিনি হলেন আমাদের কলি মহারাজ। কলি মহারাজ আমাদেরকে প্রায়শ্চিত্ত করাবেন। কলি মহারাজ আমাদের দুঃখ, দারিদ্রতা, ব্যাধি পীড়া দিয়ে ভরে দেবেন। কলিকে বলেছিলেন দেখো তুমি সাবধান হয়ে যাও। ভগবান বললেন সাবধান হয়ে যাও। কলি মহারাজ বললেন আমি তো সারা জীবনই সাবধান, আমার কি সাবধান এবার হতে হবে? বলে তুমি যে খুব আনন্দ করছো না, আমি কলি যুগে তোমার যে যুগ হবে, সেই যুগে আমি এমন একটি বস্তু দেব, সেটাকে যদি কোনো ভাগ্যবান, যদি কোনো ভাগ্যবতী সেই বস্তুটাকে যদি আশ্রয় করে, হে কলি তুমি কখনোই তার কাছে যেতে পারবে না। নিতাই গৌর হরি বল। ভাগবতে কি সুন্দর করে বললেন পরীক্ষিত মহারাজের জীবন চরিত্রটা কি।
পরীক্ষিত মহারাজের বংশ পরিচয়টা কি? পাণ্ডব কুলতিলক, যে বংশে ভগবান দাসখত লিখে দিয়েছে। এটাই গৌরব নাকি? দাসখত লিখে দিলেন না? যখন যুদ্ধ আরম্ভ হবে সবাই তো টানাটানি আরম্ভ করেছে, হরে কৃষ্ণ, ভাই কৃষ্ণ কোন দিকে যাবে? আমার দিকে না, ওই অর্জুনের দিকে। কাপুরুষ অর্জুন, হ্যাঁ, দুর্যোধন অর্জুনকে গালি দিচ্ছে, কাপুরুষ, এর মানসিকতা। ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করে কি জিততে পারে না? কোন দিকে যাবে? গোবিন্দ বিপদাপন্নই তো হলেন, কোন দিকে যাব? দুইজনই তো ভাই হয় সম্পর্কে। তখন বললেন, সিদ্ধান্ত করলেন যে আমি স্বয়ং যাবো, ঘুমবো, ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখবো আমি সেই দলে হরিতাই রবু ধরিব। অহংকারী দুর্যোধন চিন্তা করে, ও আমার ভাই আয় কৃষ্ণ, অহংকার, হ্যাঁ, আমি কাউকে প্রণাম করবো, সবাই তো শুনবো, আমি প্রণাম করবো দেখে মানে নাকি হরিব। প্রণামটা তো দেখে করার নিয়ম না, প্রণামটা একদম সাষ্টাঙ্গী করতে হবে। হিন্দু ধর্মের 3 প্রকারের প্রণামের কথা বলেছেন। 3 প্রকারের একটা আমাদের প্রচলিত নয়, তবে 2 প্রকারে প্রণাম করতে হবে। একটা প্রণাম পাঞ্চাঙ্গী, মানে 5টা অঙ্গ দিয়ে, মাথা, এই যে 2 কেনু এবং এই জানু দিয়ে প্রণাম করতে হবে। আর একটা সাষ্টাঙ্গে প্রণাম, মানে একদম লাঠিটা ফেলে দিলে দণ্ডবত। আমাদের যে মৃদঙ্গাও সঙ্গত করছিলেন, আমার ওই বাবাটা দেখলাম একদম দণ্ডবত প্রণাম করলো। খবরদার, ভক্তিশাস্ত্র বলেন খবরদার, কেউ ওই এইভাবে প্রণাম করবেন না। কোথাও যাচ্ছেন, শ্রী মন্দির দেখেছেন বা কোনো সাধু গুরু বৈষ্ণব দেখেছেন, এরকম করবেন না, এরকম করবেন না, খুব সাবধান। তাহলে আমি মন্দিরের সামনে যাচ্ছি বা গুরু বৈষ্ণবের সামনে পড়ে গিয়েছি রাস্তার মাঝে, তখন তার দণ্ডবত দিতে পারছি না। ভক্তিশাস্ত্র ভাগবত বললেন, তুমি তখন মনে মনে এবং মাথাটা তুমি নিচু করবে, তখন অঙ্গের দ্বারা আর প্রণাম করবে না। এটাই গৌর হরি বল। আজকের হিন্দু সমাজ ঠিক এটাকেই বেশি বেশি করে ব্যবহার করছে। নেতাই গৌর হরি বল। মাথাটা নিচু করতে লজ্জা হয়ে গেছে আমার মাথাটা নিচু করতে আমার লজ্জা হয় না। তুমি যত নিচু হবে ভগবান তোমার কাছে তত আসবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা কত কিছু লিখলেন, কই কিছুই তো স্মরণ হলো না, কিন্তু গীতাঞ্জলির সেই যে কথাগুলো, আমার মাথাটি নত করে দাও তোমার চরণ ধরার পর। এই যে আমি যত নিচু হব গোবিন্দ তত আমার কাছে আসবে। আমরা সাধারণ একটা কথাই জানি, বাবা ভগবান কোথায় থাকেন? উপরে থাকেন, সবাই জানেন, একটা সাধারণ কথা। যিনি উপরে থাকেন তাকে টানতে গেলে কি করতে হবে? তোমাকে নিচু হতে হবে, ধুলার সঙ্গে মিশে যেতে হবে। আর ধুলায় যদি মিশতে না পারো তাহলে তো তুমি তার আপনজন হতে পারবে না। আর ধুলার সঙ্গে মিশার জন্যই কিন্তু এই নাম যজ্ঞ, মহাযজ্ঞ, কলৌ কলুষ নাশানাম, এই নামযজ্ঞটা কিন্তু ধুলার সঙ্গে মেশানোর জন্য। এই নামযজ্ঞ রাজসিক নয়, নামযজ্ঞ তামসিক নয়, নামযজ্ঞ অহংকারের জন্য নয়, নামযজ্ঞ
নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নয়, নাম যজ্ঞ নিজের মান সম্মানকে বর্ধিত করার জন্য নয়, নাম যজ্ঞ নিজেকে হীন করার জন্যই নাম যজ্ঞ। আমি মানি, আমি কুলীন, আমি বিদ্যান, আমার এই যে অহংকার, সমস্ত অহংকারটা চূর্ণ করার জন্যই সংকল্প এই শ্রী শ্রী মহা নাম যজ্ঞ। আমি অযোগ্য, তাই আমি অযোগ্য, আমি যোগ্যবান হওয়ার জন্য সংকল্প করেছি এই মহানাম যজ্ঞে। আমি দামি হব, আমি মানি হব, আমি ঘি দিয়ে খিচুড়ি খাইয়েছি, আমি অনেক বড় বড় দল এনেছি, হ্যাঁ, বিশাল প্যান্ডেল করেছি, ডেকোরেটর করেছি, ইত্যাদি ইত্যাদি। বললেন না, নাম যজ্ঞের প্রথম কথাটা কি? দীনতার ভূষণে ভূষিত হতে হবে। যে নাম যজ্ঞে ভক্তবৃন্দ বসে চোখের জল বিসর্জন না দিতে পারবে, এই যে কুঞ্জের ভিতর এই যে চারটি খুঁটি না, ধর্মধ্য কাম মোক্ষ, এই চারটি খুঁটি, মাঝখানে সেই যজ্ঞেশ্বর পরম প্রেম পুরুষোত্তম রায় কানু মিলিত তনু রসরাজ মহাভাব, একই তনু আমার সচিনন্দন গৌর হরি, এই মাঝখানে বসে আছেন। জীবের আত্মতত্ত্বের সেই মহাচক্রে নিরন্তর ঘুরছে, জীব সান্নিধ্য পাবে, জীব তার সঙ্গে একাত্মতা ঘোষণা করবে। কোথায় বসে? এই নাম যজ্ঞের আগারে বসে। তাই তুমি যদি নাম যজ্ঞে আসতে চাও, তুমি যদি নাম যজ্ঞে থাকতে চাও, তোমার প্রথম কথা কি? তোমার দীনতাটা কই? দীনতা, দৈন্যতাটাকে যদি সম্বল করতে পারো, তাহলেই তুমি যোগ্যবান মানুষ হবে। সজ্জন মন্ডলী সেই যোগ্যবানতাকে নষ্ট করে দিচ্ছে এই কলি মহারাজ। পরীক্ষিত মহারাজ তিনি সেই পাণ্ডব কুল তিলক বললেন, যুদ্ধে কার পক্ষে থাকবে? সেই দুর্বৃত্ত দুরাচারী দুর্যোধন অহংকার করে গোবিন্দের মস্তকের কাছে বসলেন, মাতার কাছে। চোখ খুললে কি আগে এরকম হয় না? নাকি কোন দিকে যায়? চোখটা কোন দিকে যায়? বাদ দিকে যায় না? আর অর্জুন দীনতার প্রতিমূর্তি, অর্জুন কি করেছিলেন? চরণের কাছে বসলেন শ্রী গোবিন্দের, আর ভাবছেন, হে নারায়ণ, হে মধুসূদন, হে পরম প্রেমময়, পিতৃ সম্পত্তি রক্ষার জন্য আমি যুদ্ধ করছি না, আমি পিতৃ সম্পত্তি প্রাপ্তির জন্য যুদ্ধ করছি না, আমি এই তুচ্ছ হস্তিনাপুরে রাজা হওয়ার জন্য আমি যুদ্ধ করছি না, আমি যুদ্ধ করছি সত্যং বদন্তীয় ধর্ম, আমি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমি যুদ্ধ করছি এই দুর্বৃত্ত দুরাচার দুর্যোধনের সঙ্গে। ধর্ম কি? আমরা অনেকেই বলি, বললেন ধর্মটা, বললেন সত্য বদন্তীয় ধর্ম, সত্যই একমাত্র ধর্ম। যে মানুষের জীবনে সত্যতা নেই, যে মানুষের জীবনে সত্যকে সুপ্রতিষ্ঠিত করতে পারেনি, আর সত্য বদন্তীয় যদি ধর্ম হয়, ধর্ম ধর্ম মূলই ভগবান, ধর্মের মূল হলো ভগবান। বলে কোন ভগবান? একবার অনেক অনেক ভগবান বেরিয়েছে, কিন্তু অনেক ভগবান বেরিয়েছে নাকি? বলে হিন্দু ধর্মের সাধারণ কথা,
ভগবান এক, ঈশ্বর এক, একে হমত দ্বিতীয়। বলে আর সব যেগুলো দেখি শুভজনী, কালী, শনি, শিব, বলে এরা হলেন আমাদের দেবতা। এই যে আমরা বুঝেও অবুঝের মতন করি, ভগবান আমাদের এক, এক হমত দ্বিতীয়, আর সব আমাদের দেবতা। দেবতা অনেকেই থাকতে পারে, কিন্তু দেবতাকে যখন আপনি ভগবান বানিয়ে দেবেন তখন কিন্তু বিপদ হয়ে যাবে আপনার। শুধু আপনার বিপদ নয়, গোটা জাতির বিপদ হবে। গোটা জাতি না, হিন্দু ধর্মের বিপদ হয়ে যাবে। আজকের এই কারণেই হিন্দুদের ভিতর এত বিভেদ, হিন্দু সম্প্রদায়ের ভিতর এত মতপথ একত্রিত হতে পারছে না। দেবতাকে যখন আমি ভগবান বানিয়ে ফেলছি, প্রমাণ ব্রহ্ম সংহিতায় দেবাদিদেব মহাদেব সেই চতুরানন ব্রহ্মা ধ্যানস্থ হয়ে যখন বললেন কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। আমার কথা, আপনার কথা নাকি? শাস্ত্রের কথা। একমাত্র কৃষ্ণই হলেন আমাদের একমাত্র ভগবান। কালী উপাসক বলবেন তাহলে আমরা কোথায় যাব? শিব পুজো যদি করেন আমরা কোথায় যাব? বলে তোমরা হেতাই যাবে। কোথায়? ওই গোবিন্দের কাছেই যাবে। ব্রহ্মা বললেন কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, তিনি এক, তিনি কখনোই বহু নয়, আর সব দেবতা। একটা সময় বৈদিক ধর্মে দেবতাদের অত্যাচারে সনাতন ধর্মটা অনেক ছোট হয়ে গেছে। ভক্তি শাস্ত্রের আলোচনায় বলা হচ্ছে যে দেবতাদের অত্যাচারে সনাতন ধর্মটা অনেক বিভক্ত হয়ে গেছে। শনি ঠাকুর বললো যদি আমাকে পুজো না করিস তো সর্বনাশ করে দেবো। আমাদের অনেক হিন্দুরা আছে কি বলবে, বড় ঠাকুর নাম উচ্চারণ করে, বড় ঠাকুর ভয়তেই বলে যায়। শনিবারের উপোস করার কথা বাবা, সে এমন ভাবে উপোস থাকে। একটা কথা বলবো, কিছু বলবেন না তো আপনারা? কারণ আপনাদের এই পাড়ায় তো আমি আসি না, আমি ওই পাড়ায় যাই। কি বলছে শনিবারের উপোসের কথা বলবো কি বাবা বলবো? হ্যাঁ, শনিবারের উপোসের কথা বলি। যদি শনিবারে উপোস থাকে, উপোস থাকে, উপবাস থাকে না, কিন্তু উপোস থাকে। এই উপোস আর উপবাসের কথাটা আমি পরে বলবো। তা আমি আবার বলি, আরে একটু স্যাপ খা। স্যাপ বোঝেন তো? স্যাপ খা। কি বলেন বাবা, কি বলেন মহারাজ? আজকে শনি পুজোর উপবাস না, স্যাপ খাওয়া যায়? স্যাপ খাওয়া বলেন তো? কেউ খান না কিনা? আরে গলাটা শুনে গেলে খেতে হয়, কিছু হয় না। এবার শ্রী একাদশীর দিন, মানে অন্ততপক্ষে প্রত্যেকটা একাদশী তোমার 100টা মোবাইল রিসিভ করতে, 100টা মোবাইল ফোন করে বলে কি খাবো, কি খাবো, কি সেবা করবো। তুমি শনিবারের পুজোর উপোস করে স্যাপ খাস না, আর শ্রী একাদশী ব্রত করে বলছিস কি খাবো। হায় হায় হায়, ব্রত মধ্যে শ্রেষ্ঠ কোন ব্রত? সবাই বলো, ব্রত মধ্যে শ্রেষ্ঠ কোন ব্রত? একাদশী ব্রতম কি? শ্রী একাদশী।